হ্যালো এভরিওয়ান, এআর ক্রিয়েশনের আরেকটি মিনি ভ্লগে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আজ ঘুম থেকে উঠে পড়েছি অনেক সকালে, এখন বাজে ওই 6:15-20 মতো, আর রেডি হয়ে নিচ্ছি কারণ পড়াতে যেতে হবে। আমি যখনই পড়াতে যাই না, বিছানাটা আর গোটানো হয় না, তো পড়ে এসে আর ইচ্ছা করে না, তো বেশিরভাগ টাইম আমি পড়াতে গেলে আমার মাই বিছানাটাকে গুটিয়ে নেয়। আর আজ যেহেতু হাতে অনেকটা সময় আছে, তাই ভাবলাম যে আজকে আমি বিছানাটাকে গুটিয়ে যাই। আর তোমাদের একটা কথা বলছি, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তোমরা কিন্তু লাইক করছো না, তো তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওটা একটু লাইক করে দিও, আর পারলে একটু কমেন্ট করে দিও, তাহলে অবশ্যই আমার একটু উপকারী হয়। আর এখানে বিছানা গোটাতে গিয়ে দেখতেই পেলে আমার পাশ বালিশটা পড়ে গেল। কোনো জিনিস যদি ভাবি তাড়াতাড়ি করবো, আরও জিনিসটা যেন লেট হয়ে যায়। আর জানলা সরাতেই আগের দিন ভাইয়ের কাছ থেকে যেই গোলাপটা এনেছিলাম, দেখলাম বেশ ভালোই এখনও আছে আর ভালো গন্ধও দিচ্ছে। এটা কিন্তু মানে গোলাপটা নিয়ে আসার 2-3 দিন পরের ভিডিও, তাও কিন্তু গোলাপটা এখনও ঠিক আছে। নিচে এসেই খেয়ে নিলাম চা বিস্কুট, আর বাইরে দেখছি কিন্তু ভালোই রোদ উঠেছে। এখন ঠান্ডাও আগের থেকে অনেকটাই কমে গেছে, সকাল দিকটাই একটু ঠান্ডা লাগে। এই যে আমার স্টুডেন্ট আমাকে একটা কবিতা মুখস্থ বলছে, তো তোমরাও শোনো আমার সাথে। হুম। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাপাড়ায় জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে উচ্চ ভিতরে জানি আর না, পড়ানো হয়ে গেলে আমি আবার চলে এসেছিলাম একটু বাজারের দিকে। আর এখন রাস্তাঘাটে যে কী ভিড়, কি বলবো, পুরো যুদ্ধ করে যেন আসতে হলো। আর এখানে আজকে চলে এসেছি সকালবেলায় পুরি ঘুগনি কিনতে। এই দেখো নিয়েও নিয়েছি, অনেক দিন সকালে খাওয়া হয় না, তাই এটা নিলাম। তার সাথে এই যে বিস্কুট আর দই এসবও নিয়ে চলে এলাম বাড়িতে। আর বাড়ি এসে কিন্তু আবার রেডি হয়ে এখন যাচ্ছি একটা শ্রাদ্ধ বাড়িতে, নিমন্ত্রণ আছে আমাদের। সেখানে গিয়ে কোনো ব্লগ করিনি, কারণ শ্রাদ্ধ বাড়ির ব্লগার আমি নই। তারপর সেইখান থেকে খাওয়া দাওয়া করে আবার কিন্তু আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিলাম। আর তোমরা রাস্তাটা চিনতে পারছো, এটা কোথাকার রাস্তা? এটা হচ্ছে সিউড়ি হারজন বাজারের ওভারব্রিজ। এই ওভারব্রিজের কাজ শুরু হয়েছিল আমি যখন মাধ্যমিক দিয়েছিলাম 2018-তে, তার ঠিক আগের বছর 2017-তে। আমরা তো মাধ্যমিকের সময় সুযোগ পাইনি, আর আমার ভাই মাধ্যমিক দিল এবারে 2026-এ। এই বছর গিয়ে এই ওভারব্রিজের উদ্বোধন হলো। মানে 10 বছর প্রায় সময় লাগলো এই ওভারব্রিজ হতে। যাই হোক, আমি তো ভেবেছিলাম হয়তো আমাদের প্রজন্ম হয়তো কেউ পাবেই না এই ওভারব্রিজের সুবিধা। যাই হোক, সেই সুবিধাটা অন্তত পেয়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে, আর একটা মানে পারলে একটু ভিডিওটা শেয়ার করে দেবে। তো চলো, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা, বাই বাই।